দাদা, এই জুতোটা একটু পলিশ করে দিন তো। দাঁড়ান ম্যাডাম, এক্ষুনি করে দিচ্ছি। ম্যাডাম, আপনার হিলসগুলো তো বড্ড দামি মনে হচ্ছে। হ্যাঁ, ব্র্যান্ডেড, একটু সাবধানে পলিশ করবেন। ম্যাডাম, হয়ে গেছে। হাউ মাচ? মানে? ও জিজ্ঞাসা করছে কত টাকা হয়েছে। ও আচ্ছা, মাত্র 30 টাকা দিন ম্যাডাম। 30 টাকা? জিয়া, 30 টাকা মানে কত? তুই আমাকে জিজ্ঞাসা করছিস? আমি কিভাবে জানবো? আমি তো ইংলিশ মিডিয়ামে পড়েছি। আর তাছাড়া ছোটখাটো হিসেবে আমার মাথায় ঢোকে না। এর ভয় দেখাবেন না। শুনুন, আমাদের পড়াশোনা আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনার কোনো ধারণা নেই, তাই আপনি এমন সাহস দেখাচ্ছেন। ঠিক করে বলুন কত নেবেন, নাহলে কিন্তু সোজা থানায় ফোন করবো আমি। ম্যাডাম, যা ইচ্ছে তাই দিন, আমি আর কিচ্ছু বলছি না। বন্ধুরা, তুমি ভিডিওটি কোথা থেকে দেখছো? বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে? তুমি যদি ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখে একটি লাইক সাবস্ক্রাইব করে দিও, আর বাংলাদেশ থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দিও, আর কমেন্টে তোমার দেশের পতাকাটি লিখে যাইও। এই নিন আপনার টাকা। 200 দিচ্ছি, এর বেশি 1 টাকাও আপনাকে দেবো না। আর শুনুন, এরপর থেকে যদি কারোর সাথে এরকম ফ্রড করার চেষ্টা করে না, তাহলে কিন্তু আমি পুলিশকে রেখে আপনার এই দোকান তুলে দেবো, বলে দিলাম। চল জিয়া। 30 টাকার জন্য এত নাটক করলো, আর সে 200 টাকা দিয়ে গেল। যাই হোক, ওনাদের মতো দামি স্কুলে পড়লে হয়তো আমি টাকার গুরুত্বই বুঝতে পারতাম না। ভগবান, তোমাকে অনেক ধন্যবাদ। আমারও তো টাকা নেই, তবু ওনাদের মতো পড়াশোনা করাচ্ছে। আমি যে সাধারণ জীবন কাটাচ্ছি সেটা ঢের ভালো। যেখানে 30 আর 200 পার্থক্যই বোঝে না, সেখানে অমন করে লাভ কি? দিন শেষে 20 টাকা বা 30 টাকার জায়গা 200 টাকাতেই সেটাতেই লাভ হলো। হে ঈশ্বর, প্রত্যেকদিন আমাকে এরকম 3-4 জন খরিদ্দার পাঠিও,